নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকেরই কাজে লাগবে, বিশেষ করে নতুন বন্ধুদের জন্য। যারা আমরা প্রথম একদমই নতুন অবস্থায় পেজ বা প্রোফাইলে কাজ শুরু করি, তখন কিন্তু আমাদের অনেক কিছুই জানার বাইরে থাকে, আমরা অনেক কিছুই জানি না। তো তাই আমি নতুন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করলাম। প্রত্যেকেরই হয়তো কাজে লাগবে, নতুন পুরাতন প্রত্যেকেরই কাজে লাগবে। তো আমরা কি কি ভুল করে থাকি, আর আমরা কি কি ভুল করলে আমরা কোনোদিনও সফলতা পাবো না ফেসবুক থেকে। মিনিমাম 5টা ভুল, এই 5টা ভুল করলে আমরা কোনোদিনও ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না। সফলতা তো দূরের থাক, আমরা কোনো কিছুই করতে পারবো না ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে এই ভুলগুলো করা চলবে না। 1 নাম্বার যে ভুলটা হচ্ছে যে আমরা যখন প্রথমে পেজ বা প্রোফাইল যাই যেখান থেকে কাজ শুরু করি না কেন, সেখান থেকে আমরা কি করি, আমাদের নিজেদের রিলেটিভ, নিজেদের ফ্রেন্ড, নিজেদের আত্মীয় স্বজনদের মাঝখানে আমরা ছড়িয়ে দেওয়ার লিঙ্কগুলো শেয়ার করি, ভিডিওগুলো শেয়ার করি নিজের প্রোফাইল থেকে, নিজের প্রোফাইল বা পেজ থেকে নিজের অনেক গ্রুপে আমরা শেয়ার করি। তো এরকম করা চলবে না। নিজের প্রোফাইল বা পেজ থেকে শেয়ার করবেন না, অন্য একটা ফোন দিয়ে অন্য পেজ দিয়ে আপনারা আপনার ভিডিও বা কন্টেন্টটাকে শেয়ার করার চেষ্টা করবেন। নিজের প্রোফাইল দিয়ে কখনোই শেয়ার করবেন না, নাহলে কিন্তু সেটাকে ফেসবুক স্প্যাম বলে ধরে নেবে। এছাড়াও যেরকম আমরা ইউটিউবে আমাদের অনেক কিছু লিঙ্ক আমরা শেয়ার করতে পারি ভিডিওর মাধ্যমে, কিন্তু ফেসবুকে কিন্তু কোনো কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার নিজের লিঙ্ক কিন্তু শেয়ার করতে পারবেন না, তাহলে কিন্তু এটা স্প্যাম হিসেবে ধরে নেবে ফেসবুক। 2 নাম্বার যেই আমরা ভুলটা করে থাকি, যখন আমরা কোনো কিছু কন্টেন্ট শেয়ার করতে যাই তখন আমরা সেখানে দেখি যে কোলাবোরেশন দেখি, যেহেতু দেখি যে ফেসবুক এটাকে শো করাচ্ছে, তো আমরা কোলাবোরেশন করি। এর ফলে কি হয়, এর ফলে কোলাবোরেশন করার ফলে আমাদের অটোমেটিকলি সেই ভিউজটা আমরা যে এটা কীভাবে আসে, আমরা একটা কন্টেন্ট ছাড়লে সেই কন্টেন্টটা থেকে অটোমেটিকলিভাবে যে ভিউজটা আসে তার থেকে আমাদের বেশি ভিউজ আসে, যেহেতু আমরা বেশি ফলোয়ার্সের সাথে আমরা পেজের সাথে কোলাবোরেশন করি। তো এর ফলে কি হয়, এর ফলে যেই পেজের সাথে আপনি কোলাবোরেশন করছেন সেই পেজ যদি আপনার পেজের রিপোর্ট করে দেয়, তাহলে কিন্তু আপনার পেজটা একদম শেষ। তো এই 2 নম্বর ভুলটা একদমই আপনারা কিন্তু করতে যাবেন না। 3 নাম্বার যেটা মেন ভুল আমরা করে থাকি, যারা ভাইরাল হয়ে যায় একবার, তো সেই ভাইরালের পেজের স্ক্রিপ্টগুলো আমরা অনেকে ব্যবহার করে থাকি। তো এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করলে কিন্তু ফেসবুক কিন্তু স্প্যাম হিসেবে ধরে নেবে বা আপনার পেজে কিন্তু একটা ইস্যু ধরিয়ে দিবে। তো এই ভুলগুলো কিন্তু করা চলবে না। তাছাড়াও এর সাথে যেসব মিউজিকগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, অন্যের মিউজিক কিন্তু ব্যবহার করা চলবে না। যতক্ষণ না পর্যন্ত মনিটাইজেশন পাচ্ছেন, মনিটাইজেশন আপনাদেরকে মিউজিক ব্যবহার করার জন্য পারমিশন দিচ্ছে ফেসবুক, ততক্ষণ না পর্যন্ত আপনারা মিউজিকটা আপনারা ব্যবহার করতে পারেন। নিজের টাকা দিয়ে সেই মিউজিকটা কিনে নেবেন, তারপর আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনারা নিজে মিউজিক তৈরি করে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। অন্যের মিউজিক কিন্তু ব্যবহার করলেও সেটাকে ইস্যু একটা ধরিয়ে দেবে, কপিরাইট ইস্যু চলে আসবে। তো এই জন্য কিন্তু ফেসবুক থেকে এগুলোর ভুলের জন্য, ছোট ছোট ভুলের জন্য ফেসবুক পেজ নষ্ট হয়ে যেতে পারে। 4 নাম্বার ভুলটা যেটা আমরা করে থাকি, আমরা যখন একটা কমেন্ট সেকশনে কমেন্টগুলো দেখছি, তখন সেখানেই আমরা কমেন্ট করে দিচ্ছি যে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, আপনি আমাকে ফলো দিন, আপনার ঘরে আমি যাব, আমার ঘরে আপনি আসুন। তো এরকমভাবে করতে থাকলে সেটাকে কিন্তু ফেসবুক স্প্যাম হিসেবে ধরে নেয়। তো যখন আপনারা কমেন্ট করছেন, বুঝে শুনে কমেন্ট করবেন, কারণ ফেসবুক কিন্তু সব দিক দিয়েই নজর রাখেন যে আপনারা কীরকম কমেন্ট করছেন, কী ভাষা ব্যবহার করছেন, সব কিছু। এছাড়াও যেটা মেন বিষয় হচ্ছে, একসাথে অনেকগুলো কমেন্ট করতে যাবেন না, কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। যা কিছু করবেন অল্প অল্প করে, এখন কিছু কমেন্ট করলেন, আবার কিছুক্ষণ পরে আবার যদি কমেন্ট করতে হয়, তারপর এসে আপনারা ফেসবুকে এসে কমেন্ট করবেন। একসাথে অনর্গলভাবে কমেন্ট করবেন না, নাহলে কিন্তু কমেন্ট ব্লক হয়ে যাবে। আর 5 নাম্বার যে ভুলটা, সেটা হচ্ছে ঘৃণাত্মক ভাষা ব্যবহার করাই যাবে না, অবাঞ্ছিত ভাষা ব্যবহার করা যাবে না, রক্তাক্ত জিনিস দেখানো যাবে না, কোনো একটা অ্যাক্সিডেন্ট এরকম কিছু দেখানো যাবে না। তো এসব কিছু মেনটেন করতে হবে, তাহলে কিন্তু ফেসবুক থেকে সফলতাটা পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 6 নাম্বার পয়েন্ট না বললে হয় না, সেটা হচ্ছে গাইডলাইন। প্রথমে যখন আপনি কাজ শুরু করছেন, ফেসবুকের গাইডলাইনটা জেনে তারপর কাজ শুরু করবেন। কি কি গাইডলাইন্স আছে, কারণ ফেসবুক এমন একটা জিনিস, এমন একটা সেন্সিটিভ জিনিস, আপনার ছোট্ট ভুলই কিন্তু আপনার পেজ প্রোফাইল যেখানে কাজ শুরু করছেন সব কিছু নষ্ট হয়ে যেতে পারে পরে। তো গাইডলাইনটা ভালো করে জেনে শুনে তারপর কিন্তু কাজ শুরু করবেন। আর যখন আপনারা নতুনভাবে কাজ শুরু করছেন, ভাবছেন যে ভিউজ হচ্ছে না, ফলোয়ার্স হচ্ছে না, কি করব, আপনাদের একটাই কাজ, আপনারা অ্যাক্টিভ থাকবেন ঠিকই, কিন্তু আপনারা যখন কন্টেন্টগুলো ছাড়ছেন ক্যাপশন দিবেন সুন্দর, আপনার কন্টেন্টটা ভালো করবেন। বিশেষ করে যদি আপনারা খুব তাড়াতাড়ি ভিউজ পেতে চান, তাহলে কমেডি ভিডিওগুলো নিয়ে আপনারা কমেডি কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে সেগুলোতে কিন্তু বেশি বেশি এখন ভাইরাল হচ্ছে বা ভিউজ পাওয়া যাচ্ছে বেশি বেশি। তো এরকম কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনারা সেখান থেকে সাকসেস পাচ্ছেন। তো বন্ধুরা, আমার এই ছোট্ট টিপসটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার সাথে আপনারা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে যাবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।